রাজনীতির ময়দানে লড়াইটা আলাদা, রাজনীতির রং আলাদা, রাজনীতির প্রতীক আলাদা, কিন্তু সৌজন্যতার আলাদা কোনো রং নেই। রাজনীতিক মতাদর্শের পার্থক্য থাকলেও সৌজন্যতার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সেই ছবি আবার উঠে এলো পশ্চিম বর্ধমান জেলার কুলটির মিঠানি গ্রামে, যেখানে একসঙ্গে বসে তৃণমূল নেতা এবং বিজেপি নেতাকে সাক্ষাৎ করতে দেখা গেল। আর ভোটের মুখে এই ছবি রীতিমতো নজর কেড়েছে অনেকের। নেতা তো আমি দেখলাম যাবো না, এটা মানে আশ্চর্য হওয়ার কি আছে? কি বললেন? এটা তো কোনো খবরই না। কি বললেন? আরে আমাদের তো নিয়মিত কথা হয়। আরে আসানসোলে আমার সিনিয়র এমএলএ, সিনিয়র নেতা, ওনার আন্ডারে আমি রাজনীতি করেছি, আমার দেখা হলো তো আমি যাবো না? এটা তো আলাদা করে ভাবার তো কোনো কারণ নেই। প্রসঙ্গত কুলঠির মিঠানি গ্রামে চলছে একটি মেলা। সেই মেলা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে ওই মেলাতেই ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা এডিডিএর ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জি। আর সেই উজ্জ্বল চ্যাটার্জির সঙ্গেই সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গিয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে। এই সাক্ষাৎ প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি আমার সিনিয়র নেতা, একসঙ্গে রাজনীতি করেছি, তাই ওনার সঙ্গে দেখা হলে কথা বলবো না, এর মধ্যে আলাদা কিছু ভাবার বিষয় নেই। এবং একই কথা উঠে এসেছে উজ্জ্বল চ্যাটার্জির মুখেও। আজকে মিঠানি গ্রামে বেশ কয়েকদিন ধরে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে যেভাবে অনুষ্ঠান বিভিন্ন রকম হচ্ছে, অনেকে আসছেন, উনিও এসেছিলেন এবং পরিচিতিটা তো আজকে নয়, অনেকদিন আগে। সুতরাং দেখা হলো, শরীর কেমন সে জিজ্ঞাসাবাদ করলো, কথা কিচ্ছু নয়, সকলের সামনে, এত লোকের সামনে কি কথা হবে? আজ কথা হয়েছে শরীর কেমন আছে, কিভাবে আছে, এইসব কথা। এই বিষয়ে এডিডিএর ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জি বলছেন যে এই মেলা চলছে এবং এখানে অনেকেই ঘুরতে আসছেন। সেই মতোই জিতেন্দ্র তিওয়ারি তিনিও মেলায় ঘুরতে এসেছিলেন এবং একই সঙ্গে তারা রাজনীতি করেছেন, পূর্ব পরিচিত, তাই দেখা হয়েছে, কথা হয়েছে এবং সকলের সামনে বসেই কথা হয়েছে এবং কি কেমন আছেন ইত্যাদি শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার মতো ছোটো ছোটো বিষয়ে আলোচনা হয়েছে। এর থেকে বড় বিষয় কোনো আলোচনা হয়নি, এমনটাই জানিয়েছেন উজ্জ্বল চ্যাটার্জি। তবে এই ছবি আচমকা দেখে অনেকেই চমকে উঠেছিলেন, কিন্তু তারা ধাতস্থ হতে পেরেছেন যখন দুই নেতা সৌজন্য সাক্ষাতের পর বলেছেন এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ, একসঙ্গে রাজনীতি করার পরে দেখা হওয়ার সাক্ষাৎ। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।